হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রমানু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স CC4 GE4 আছে, সেই পলিটিক্যাল সায়েন্সের CC4 GE4 এর আজ আমি পুরো ফাইনাল এবং লাস্ট মিনিটের কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো তোমাদের সামনে এক্সামের জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, ভালো লাইক করবো, বন্ধুদের শেয়ার করবো, উপকার যেন সবাই পায়। তো দেখো, বিএ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স CC4 GE4 সেশন 2024 লাস্ট মিনিটের জন্য ফাইনাল সেশন। খুবই ভিভিআই প্রশ্ন, এগুলো তোমরা প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, মডিউল 1 থেকে 10 মার্ক্সের প্রশ্নগুলি আলোচনা করব। ফার্স্ট দেখো, মডিউল 1 থেকে 10 মার্ক্সের প্রশ্ন কী করতে হবে। কেথেন ওয়ালচের নয়া বাস্তবাদী তত্ত্বটি আলোচনা করবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবটা এখানে স্টার মার্কস। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, জে এ টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কীভাবে নারীদের অংশগ্রহণে ন্যায়বাদী করেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, হ্যাসেন জে মার্গেনথাউয়ের বাস্তবাদী তত্ত্বটি 6টি নীতি উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভিভিআই। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে আলোক নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মডিউল 1 থেকে 10 মার্ক্সের একটি প্রশ্ন করতে হয়। এই 4টি প্রশ্ন দিলাম, 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। মডিউল 1 থেকে 50 মার্ক্সের প্রশ্ন একটি করতে হয়। 50 মার্ক্সের প্রশ্ন কী করতে হবে দেখো। 1 নম্বর প্রশ্ন 50 মার্ক্সের মডিউল 1 থেকে আন্তর্জাতিক সম্পর্কে পরিধি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 15 নম্বরের এই 3টি প্রশ্ন দিলাম, এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে। মডিউল 2 থেকে 10 মার্ক্সের প্রশ্ন কী করতে হবে দেখে না। 1 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতি গুরুত্ব লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতি রাশিয়ার ভূমিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের মডিউল 2 থেকে 10 মার্ক্সের 3টি প্রশ্ন দিলাম, এখান থেকে একটি কমন পেয়ে যাবে আশা রাখছি। ঠিক আছে, পেয়ে যাবেই। মডিউল 2 থেকে 15 মার্ক্সের প্রশ্ন কী করতে হবে। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও পর্যালোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণয়কর রূপে ইতিহাস ও অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এই 10 মার্ক্সের মডিউল 2 থেকে 15 মার্ক্সের 3টি প্রশ্ন দিলাম, এখান থেকে একটি কমন পেয়ে যাবে। তোমাদের প্রতিটি মডিউল থেকে আমি 3টি করে প্রশ্ন দিয়েছি, যদি ভালো করে করতে পারো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে। এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি রিলেশন যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।